এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ অ্যান্ড ঘরে বাইরে বাঙালির আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে এগেন আবার একটা পার্সেল চলে এসেছে, তো সেটাকে ওপেন করবো। তো চলো লেটস সি কি কি প্রোডাক্ট আছে সেটা দেখতে থাকি। তো ফার্স্টে তোমরা কমনলি যেটা আমার ব্লগে রেগুলার বেসিসে দেখে থাকো, এসেনশিয়াল অয়েল। এটা খুবই চাহিদা মার্কেটে, মানে প্রচুর বিক্রি হচ্ছে। তো ফেসে অর্ডার ছিল, তো সেই জন্য এটাকে বুক করা হয়েছিল। আর এইটা হচ্ছে ভালো, এটা হচ্ছে রোজমেরি ওয়াটার আলফা গুডনেসের। এটা হেয়ারের জন্য ভীষণই ভালো, স্প্রে বটল সাথে রয়েছে, ঠিক আছে। খুব মানে রিজনেবল প্রাইসে। তোমরা যাদের হেয়ারের প্রবলেম আছে, যেমন আমার অনেক প্রবলেম ছিল সাইডে, তোমার অনেক হেয়ার কম ছিল, তো সেটার জন্য বেস্ট। এটা একবার ট্রাই করতে পারো। তো এরপরে দেখতে থাকো যে ব্লগটা। ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল, তাই আজকে একটু ছোলার ডাল বানালাম, উপর দিয়ে কাসুরি মেথি দিয়েছি। আর এরপরে একটুখানি অ্যাড করবো ঘি। ঘিটা খুবই ভালো এখানকার। এরপর সকালে ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিলাম একটু চিড়ে আর দই। চিড়ে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, বাট আমার সব দিন জলখাবার খাওয়াটা হয় না। যেদিন হয় সেদিনকে আমি চেষ্টা করি এরকম কিছু খাওয়ার যেটা আমার শরীরের পক্ষে ভালো। আমার অনেক মেডিসিন চলে, তো সেই জন্য মানে একটু ঠান্ডা হবে শরীর, এমন কিছু ফুড খাওয়ার জন্য। যাই হোক, এরপরে আমার ছোলার ডাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু পোস্ত করেছিলাম ঝিঙে দিয়ে। আর ভাত এখানে রয়েছে, এটা হচ্ছে বাবার জন্য খাবার। আমার খাবারটা করা ছিল, কারণ আমি একটু ডায়েটে রয়েছিলাম বলে আমি আজকে আর ভাত খাবো না। বাইরের ওয়েদারটাও অনেক ভালো ছিল, বাট আমি যখন এইটার ভয়েস ওভার দিচ্ছি তখন বৃষ্টি পড়ছে, কারণ ভয়েস ওভারে তোমরা বুঝতে পারবে। এরপরে আম আর যা রান্না করেছিলাম সেগুলো নিয়ে চলে গেলাম আমাদের পুরনো বাড়ি কাকিমার জন্য। আর গিয়ে প্রচুর ঘ্যাটকল তুললাম, ওখানে অনেক ঘ্যাটকল হয়েছে এবং এখনও রয়েছে। তো আমি তুললাম, আমার খুব ভালো লাগে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব ঘ্যাটকল আমি কীভাবে বানাই না বানাই। তো এখানে অনেক ঘ্যাটকল হয়েছিল, মানে নর্মালি আমাদের পিছনে যে বাগান এরিয়া রয়েছে সেই বাগান এরিয়াতে সাধারণত বর্ষাকালেই ঘ্যাটকলটা পাওয়া যায়। আর খুব ভালো লাগে, মানে খুব ফেভারিট একটা খাবারের মধ্যে আমার এইটা। তো যাই হোক, আমি এগুলোকে কালেক্ট করলাম, করে আমি একটুখানি ওখানে আমাদের একটু বেগুন চাষ করা হয়েছে, লঙ্কা চাষ করা আছে। তো ওই বাগানগুলো গেলাম, দেখো বেগুনগুলো কি সুন্দর হয়েছে, মানে এখনও তোলার মতন হয়নি, বাট হচ্ছে। আর লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে, প্রচুর মানে পাতা চলে এসছে, কিন্তু লঙ্কা হচ্ছে না কেন, তো বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমাদের এই সমস্ত গাছগুলোতে কোনো সার দেওয়া হয় না, অটোমেটিক্যালি হয়, ঠিক আছে। আর নিচে অনেক সাদা শাক হয়েছিল, তো কিছু সাদা শাক তুললাম। তোমাদের ওখানে এটাকে কি বলে অতি অবশ্যই জানিও। তো এটা তুললাম, তুলে আমি কাকিমাকে দিয়ে আসলাম। আর বাড়ি এসেই করলাম লাঞ্চ। আমার লাঞ্চে ছিল ডালিয়া, চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা। এরপর আমি জলদি রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে আমাকে যেতে হবে ক্লাসে। তো ক্লাসে যাওয়ার জন্য আমি রেডি হয়ে ঝপঝপ লাইট ফাইট অফ করে দিলাম, এবং যাওয়ার সময় রাস্তায় খেতে খেতে যাব, তাই দুটো লেবু আমি কেটে নিলাম। মৌসুমি লেবুটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, তো দুটো মৌসুমি লেবু কেটে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।